কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। টলিউডের জলের দৃশ্যের শুটিং ঘিরে ফের উঠছে বড় প্রশ্ন। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জলে তলিয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে সরব গোটা ইন্ডাস্ট্রি। কয়েকদিন আগেই পরিচালক অয়ন চক্রবর্তীর পরিচালনায় কালরাত্রি ওয়েব সিরিজের শুটিংয়ে জলের দৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছিল সৌমিত্রিষা কুণ্ডুকে। এই প্রসঙ্গেই আমরা কথা বলেছিলাম পরিচালক অয়ন চক্রবর্তীর সঙ্গে। কোন কোন সতর্কতা অবলম্বনের কথা জানালেন তিনি, শুনে নেব তাঁর থেকেই। সেই অর্থে আমাদের ইন্ডাস্ট্রিতে এসওপি বলে কিছু নেই সেফটি মেজার্সের। যেটা আছে সেটা হলো অ্যাকশন সিন করার জন্য ফেডারেশনের যারা অ্যাকশন করেন যারা তাদের একটা উইং আছে, সেখান থেকে সেখানকার এক্সপার্টদের নেওয়া বাধ্যতামূলক অ্যাকশন সিনসের জন্য। এবার যেগুলো অ্যাকশন সিনস নয় কিন্তু খুব বিপজ্জনক জায়গায় শুটিং, যেমন জলে বা পাহাড়ে নর্মাল সিন হচ্ছে, হয়তো রোম্যান্টিক সিন হচ্ছে কিন্তু কোনো অ্যাকশন সিন হচ্ছে না, এবার সেখানে নেওয়া কোনো বাধ্যতামূলক নয়। সেখানে যে সেফটি মেজার্স নিতে হয় সেগুলো একেবারেই কমন সেন্সের উপর ভিত্তি করে শুটিং ইউনিট, প্রোডাকশন যারা করেন তারা সেই সিদ্ধান্ত নেবেন বলে আশা করা যায়। আর এক্ষেত্রে মানে রাহুলের ঘটনাটার ক্ষেত্রে কী হয়েছে আমি জানি না, ওখানে কি মেজার্স নেওয়া হয়েছিল, আদৌ হয়েছিল কিনা সেগুলো আমার কিছু জানা নেই। আমরা নিজেরা যখন কাজ করেছিলাম কালরাত্রিতে এসভি প্রোডাকশনের কাজ ছিল, সেখানে দর্শকরা দেখেছেন যে সৌমিত্রিষার জলে ডুবে যাওয়ার দৃশ্য ছিল, সেটার জন্য আমরা প্রপার অ্যাকশন ইউনিট তো নিয়েছিলাম এরকম নির্ধারিত, হার্নেস ইউজ করেছিলাম, প্লাস হচ্ছে দুজন লাইফ সেভার সুইমার ছিলেন, একজন পুরুষ একজন মহিলা ছিলেন, যাতে কোনো কিছু দুর্ঘটনা ঘটলে তারা যাতে রেস্কিউ করতে পারে। আমি বলছি না যে এসব থাকা সত্ত্বেও দুর্ঘটনা তো দুর্ঘটনাই, সেটা হতেই পারে, কিন্তু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া খুব জরুরি, নেওয়া উচিত। তার বাইরে কিছু ঘটে গেলে সেটা সত্যিই দুর্ঘটনা, কিন্তু নেওয়াটা অতি অবশ্যই উচিত।